আল্লাহ আমার সন্তান ছাড়া আর কাউকে দেখলো না, এমন কথা বললে কি ঈমান থাকে না? মা বাবার জন্য সন্তানের বিয়োগ বেদনা অসহনীয়। ফলে সন্তানের মৃত্যুতে কোনো কোনো মা বাবার মুখ থেকে এমন কথা বের হয় যা কুফরি কথা। যেমন সন্তানের মৃত্যুতে কোনো কোনো মা বাবাকে বলতে শোনা যায়, আল্লাহ আমার সন্তান ছাড়া আর কাউকে দেখলো না। মুমিন এমন কথা বলতে পারে না। দ্বীনি জ্ঞান, সহি দ্বীনি বুঝ ও ভারসাম্যের অভাবে মানুষ এমন কথা বলে ফেলে। এটি একটি কুফরি বাক্য, যা আল্লাহর ফয়সালার উপর আপত্তি ও অভিযোগের বাক্য। সন্তান আল্লাহ তাআলার দান। তিনি যাকে ইচ্ছে সন্তান দান করেন, যাকে ইচ্ছে দান করেন না। তেমনি সন্তান দেওয়ার পর সন্তানকে জীবিত রাখা বা নিয়ে যাওয়াও আল্লাহর ইচ্ছাধীন। আর এ সন্তান তো আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে দান করেছিলেন, তিনি আবার নিয়ে গেছেন। তাছাড়া এতে অনেক হিকমত নিহিত থাকে, যা আমাদের জানা নেই। সুতরাং আল্লাহর ফয়সালা মেনে নেওয়া এবং সবর করাই মুমিনের শান ও নবীজির শিক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এক কন্যা খবর পাঠালেন তার এক সন্তান মৃত প্রায় অবস্থা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরদাতাকে বললেন, তুমি গিয়ে তাকে বলো, আল্লাহ যাকে নিয়ে যান সেও আল্লাহর, যাকে রাখেন সেও তার, আর সব কিছুর জন্যই তার কাছে রয়েছে নির্দিষ্ট সময়সীমা। সুতরাং তুমি তাকে ধৈর্য ধারণ করতে বলো এবং সওয়াবের আশা করতে বলো। পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। দেখতে পারেন সহিহ মুসলিম, হাদিস নং 923। কারো মৃত্যুতে মাতম করা, জামা কাপড় ছেঁড়া, গাল চাপড়ানো, জাহিরি কথাবার্তা বলা, হাদিস শরীফে এগুলোর ব্যাপারে ধমকি এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কারো মৃত্যু শোকে বিলাপ করে, গাল চাপড়ায়, জামা ছেড়ে এবং জাহিলি যুগের মতো বিভিন্ন অন্যায় কথা বলে, সে আমাদের দলভুক্ত নয়। দেখতে পারেন সহিহ বুখারী, হাদিস নং 1294। তাহলে কি সন্তান বা কারো বিয়োগ বেদনায় কাঁদাও যাবে না? হ্যাঁ, কাঁদা যাবে, তবে বিলাপ করা এবং জাহিলি কথাবার্তা বলা যাবে না। নিজ সন্তানের বিয়োগ বেদনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কেঁদেছেন, কিন্তু সাথে সাথে সতর্ক করে দিয়েছেন এই অবস্থায়ও আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন এমন কথা বলা যাবে না। নবীজির সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছিলেন। এই দেখে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনিও কেঁদেছেন আল্লাহ রাসূল? তিনি ধারণা করেছিলেন এই সাধারণ কান্নাও নিষিদ্ধ বিলাপের অন্তর্ভুক্ত। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি বিলাপ নয়, এ তো মানুষের মনের দয়া মায়ার স্বাভাবিক প্রকাশ ও কষ্টের অশ্রু, এতে সমস্যা নেই। তারপর বললেন, চোখ অশ্রু সজল, হৃদয় ব্যথিত, কিন্তু আমাদের রব অসন্তুষ্ট হন, আমরা এমন কথা বলবো না। হে ইব্রাহিম, তোমার বিয়োগে আমরা বড়ই ব্যথিত। সহিহ বুখারী, হাদিস নং 1303। সুতরাং কারো মৃত্যুতেই আমরা বিলাপ করব না এবং আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন এমন কোনো কথা বলবো না, বরং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবো এবং সবর করব, যার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। হাদিসে কুদসিতে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, যখন আমি আমার মুমিন বান্দার প্রিয়জনকে উঠিয়ে নিই আর সে সবর করে এবং সওয়াবের আশা রাখে, কেবল জান্নাতই হবে এর প্রতিদান। দেখতে পারেন সহিহ বুখারী, হাদিস নং 6424।